কী অবস্থা সবার? আগামী ২৮শে মার্চ মেগাস্টার শাকিব খানের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আসতে পারে ডবল ধামাকা। ডবল ধামাকা মানে বরবাদ সিনেমা থেকেও কোনো কিছু একটা আসতে পারে, আর তাণ্ডব সিনেমা থেকেও কিছু একটা আসতে পারে। তো বরবাদ সিনেমা থেকে কী আসতে পারে? বরবাদ সিনেমা থেকে আইটেম গানটা আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর তাণ্ডব সিনেমা থেকে যেই ধামাকাটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট লুক পোস্টার। মেকার্সরা জানিয়েছিল যে এই ২৮শে মার্চ তারা তাণ্ডব সিনেমার টিজার প্রকাশ করে দিবে, কিন্তু বরবাদ সিনেমার ক্ষতি হবে ভেবে তারা টিজারটা না প্রকাশ করে তারা ফার্স্ট লুকটা প্রকাশ করছে। এটা একটা ভালো সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা, গ্রুপে দেখলাম অনেকেই বলা বলি করতেছে যে এর আগেও রায়হান রাফি এরকমটা করেছিল। তো এই বরবাদ সিনেমার মুক্তির সন্ধিক্ষণে যদি তাণ্ডব সিনেমার কোনো কিছু একটা আপলোড দেয়, অর্থাৎ ফার্স্ট লুক পোস্টার, তাহলে কি বরবাদ সিনেমার ক্ষতি হবে? তাহলে কি দর্শকরা তাণ্ডব সিনেমার প্রতি ঝুঁকে যাবে? বরবাদ সিনেমার কি এতে ক্ষতি হবে? এরকমটা অনেকেই বলতেছে। তো এক্ষেত্রে আমি বলি, বরবাদও একটা ভায়োলেন্স অ্যাকশনধর্মী সিনেমা, তাণ্ডবও কিন্তু অ্যাকশনধর্মী সিনেমা। তো দুইটা সিনেমাই মোটামুটি অ্যাকশনধর্মী বলা যায়। সেই ক্ষেত্রে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক আসলেও সেরকম কোনো প্রভাব পড়বে না। কারণটা হচ্ছে, বরবাদ টিম যদি প্রপারভাবে মার্কেটিংটা করতে পারে, প্রপারভাবে যদি তার প্রমোশনটা চালিয়ে যায়, এতে কোনো প্রভাবই পড়বে না বরবাদের উপর। আর ২৮ তারিখ যদি বরবাদ সিনেমা থেকে, বরবাদ টিম থেকে একটা আইটেম গান দেওয়া হয়, তাহলে তো সেই আইটেম গানটা নিয়ে বেশি আলোচনা হবে। ফার্স্ট লুকটা নিয়ে আলোচনা হবে, কিন্তু তার থেকেও বেশি আলোচনা হবে আইটেম গানটা নিয়ে। আইটেম গানটা নিয়ে সবাই মেতে থাকবে। আর যতটুকু শুনেছি আইটেম গানটা খুবই কেচি হয়েছে। আইটেম গানটা জাস্ট ব্লাস্ট করবে। সাধারণ একটা রোমান্টিক গান যদি ৮-৯ দিন ধরে ট্রেন্ডিং ওয়ানে থাকে, তাহলে ওই আইটেম গানটা কতদিন পর্যন্ত ট্রেন্ডিংয়ে থাকবে আর কী পরিমাণ ভিউয়ার বন্যা হবে সেটা একবার আন্দাজ করো বন্ধুরা। তো আশা করি তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক আসুক, চাই না আসুক, আসবে এটা শিওর, যেহেতু রায়হান রাফি বলেছে ফার্স্ট লুক আসবে। তারপরেও বরবাদ সিনেমার কোনো ক্ষতি হবে না। এর আগেও তুফান এবং রাজকুমার সিনেমার মুক্তির সময় ১ বছর আগে রাজকুমার সিনেমা যখন মুক্তি পাবে, সেই ২৮শে মার্চে রায়হান রাফি তুফান সিনেমার ফার্স্ট লুক দিয়েছিল, যে কারণে রাজকুমারের উপর একটা ব্যাপক প্রভাব ফেলেছিল, খারাপ প্রভাব ফেলেছিল। রাজকুমার যেহেতু একটা ড্রামা টাইপের একটা সিনেমা ছিল, মা ছেলের গল্প, আর তুফান ছিল অ্যাকশনধর্মী। সবাই ফার্স্ট লুকটা দেখে সবাই তুফানের প্রতি ঝুঁকে গিয়েছিল। রাজকুমারের কিন্তু একটা ক্ষতি হয়েছিল সেই সময়, কিন্তু এবার বরবাদের ক্ষেত্রে সেটা হবে না। কারণটা হচ্ছে, বরবাদও তাণ্ডবের থেকে কোনো অংশ কম না, সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। সো তোমরা কোনো চিন্তা করো না, বরবাদ বরবাদের জায়গায়, তাণ্ডব তাণ্ডবের জায়গায়। বরবাদ এই ঈদে আসছে সব কিছু বরবাদ করে দিতে, জাস্ট এতটুকু বলতে পারি। ধন্যবাদ সবাইকে।